আর এই সাঁকোর ওপারেই গেলে সামনে রয়েছে বিভিন্ন কটেজ, আর এদিকে রয়েছে পলাশ ফুলের বাগান। আর আপনাদের এখান থেকে শুশুনিয়া পাহাড় কতটা? পায়ে হেঁটে 1 মিনিট 2 মিনিট রাস্তা। মাঝখানে রাস্তা, এদিকে বাচ্চাদের রাইডিং, পিছনে শুশুনিয়া পাহাড়, সমস্ত রুমে গিজার ফ্যাসিলিটি আছে। আচ্ছা, প্রচুর পলাশ ফুল গাছ আছে। আর এখন যেহেতু বসন্তকাল, পলাশ ফুল ছেয়ে গেছে। দেখুন পিছনে একদম পুরো লাল হয়ে গেছে বাগানটা। আর ইকো পার্কে এই হচ্ছে গেট, এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে। পাশেই রয়েছে এরকম পলাশ ফুলের গাছ। আর এখানে থেকে একটি রাস্তা চলে গেছে, আপনারা এই রাস্তা ধরে পলাশ ফুলের নিচ থেকে চলে যেতে পারেন শুশুনিয়া পাহাড়ে। দেখুন এই সুন্দর বাগানের পাশেই একটা সুন্দর রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আপনি পুরো বাগানটা ঘুরে দেখতে পারেন। আর ওই দেখুন পিছনে রয়েছে শুশুনিয়া পাহাড়। গ্রীষ্ম হোক বা বর্ষা, শরৎ হোক বা হেমন্ত, শীত হোক বা বসন্ত, শুশুনিয়া পাহাড় ভ্রমণ সকলের কাছে একটি প্রিয় জায়গা। আর শুশুনিয়াতে ঘুরতে আসলে আপনাদের দরকার একটি ভালো হোটেল বা রিসর্ট। আর আজ আমরা আপনাদের সন্ধান দেব এমন এক হোটেল কাম রিসর্ট এর খোঁজ, যেখানে আপনারা রুম থেকে দেখতে পাবেন শুশুনিয়া পাহাড়, সাথে থাকছে বিভিন্ন রং বেরঙি ফুলের গাছের বাগান, বিভিন্ন পাতাবাহারি গাছ, সাথে বাচ্চাদের খেলার জন্য সুন্দর সুন্দর রাইডিংয়ে সুসজ্জিত চিলড্রেন পার্ক। আর পার্কটিকে ঘিরে রয়েছে সুন্দর পলাশ ফুলের বাগান। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে এই রিসর্টটির নাম কি? এই রিসর্টটির নাম হলো মুরুদবাহা ইকো পার্ক অ্যান্ড রিসর্ট। আজকের এই ভিডিওটিতে থাকছে রিসর্টটির ফোন নাম্বার, এখানকার রুমগুলি কেমন, এখানকার রুমগুলির কি কি ফেসিলিটি আছে, রুমটির ভাড়াই বা কত, এই সব কিছুই তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। চলুন তাহলে ভিতরে ঢোকা যাক এবং টিকিটটা কেটে নেওয়া যাক। কাকা টিকিট কত করে? 20 টাকা পার হেড। দুটো দাও। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে এই পার্কে ঢোকার জন্য। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা পার হেড। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলুন ভিতরে যাওয়া যাক। আমরা এই ইকো পার্কটিতে ঢুকতে ঢুকতে যেটা প্রথমেই দেখতে পেলাম, এদিকে রয়েছে পলাশ ফুলের গাছ, প্রচুর পলাশ ফুল গাছ আছে। আর এখন যেহেতু বসন্তকাল, পলাশ ফুল ছেয়ে গেছে। দেখুন পিছনে একদম পুরো লাল হয়ে গেছে বাগানটা। আর ইকো পার্কে এই হচ্ছে গেট, এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে। পাশেই রয়েছে এরকম পলাশ ফুলের গাছ। আর এখানে থেকে একটি রাস্তা চলে গেছে, আপনারা এই রাস্তা ধরে পলাশ ফুলের নিচ থেকে চলে যেতে পারেন শুশুনিয়া পাহাড়ে। চলুন আরও পার্কের ভিতরে ঢুকি, আর অনেক কিছু দেখাবো। দেখুন ঢুকতেই এই সাইডে রয়েছে বিভিন্ন রকম ফুলের গাছ, যা দেখতে অসাধারণ লাগছে। জানি না এগুলো কি ফুল, আপনারা যদি চিনতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এগুলো কি ফুল। চলুন ফুলগুলো একবার আপনাদেরকে দেখাই। এত সুন্দর বাগানে আপনারা আসলে আপনাদের মন ভরে যাবে। আর চারিদিকে এত রং বেরঙের ফুল, আপনাদের মন ভালো হতে বাধ্য। দেখুন আমি একটু আগেই বলছিলাম, এটা ইকো পার্ক এবং শিশু উদ্যান ছাড়াও এখানে আছে বিভিন্ন রকম রিসর্ট। যেসব ট্যুরিস্টরা শুশুনিয়া পাহাড়ে ঘুরতে আসবেন তারা এই রিসর্টে থাকতে পারেন।
দেখুন এদিকে একটা রিসর্ট আছে, ওদিকে আছে, ওদিকে অনেক আছে। চলুন আমরা একটু ঘুরি, আর রিসর্টে আপনাদেরকে পরে নিয়ে যাচ্ছি। কেমন রিসর্ট, কেমন কি প্রাইস আছে, এখানে কি কি পাওয়া যায়, রেট কত, খাওয়া দাওয়ার বন্দোবস্ত কি আছে, সেগুলো একটু দেখি। চলুন। দেখুন এই রাস্তার পাশ দিয়ে এরকম রয়েছে পরপর ঝাউ গাছের সারি, যা এই পার্কটির সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সৌন্দর্যটি। আর এদিকে রয়েছে বসার সেট, আর বসার জায়গাগুলো বিভিন্ন রং করা আছে। দেখুন দেখুন এখানেও অনেক রকম বসার সেট করা আছে। দেখুন আমি এখন যে জায়গা দিয়ে যাচ্ছি, এ পাশে রয়েছে পরপর গাছ, মাঝখানে রাস্তা, এদিকে বাচ্চাদের রাইডিং, পিছনে শুশুনিয়া পাহাড়, যা অসাধারণ। দেখুন এদিকেও বাচ্চাদের খেলার জন্যে বিভিন্ন রকমের রাইডিং আছে। ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটতে খুব দারুণ লাগছে। দেখুন পলাশ গাছটা দেখুন পুরো লাল হয়ে গেছে। আর দেখুন পুরো রাস্তায় পলাশ ফুল ঝরে ঝরে পড়েছে। দেখুন রাস্তাও লাল হয়ে গেছে। আর এখানেও যে জায়গাটি আছে বসার জন্য, সেখানেও পলাশ ফুল পড়ে লাল হয়ে গেছে। এক আলাদা অনুভূতি। আপনারা যদি এখানে না আসেন, এই অনুভূতিটা আপনারা বুঝতে পারবেন না। সত্যি অসাধারণ। দেখুন এই সুন্দর বাগানের পাশেই একটা সুন্দর রাস্তা আছে। এই রাস্তা দিয়ে আপনি পুরো বাগানটা ঘুরে দেখতে পারেন। আর ওই দেখুন পিছনে রয়েছে শুশুনিয়া পাহাড়। দেখুন এদিকে রয়েছে ফুলের বাগান, আর সামনে রয়েছে একটি বিরাট জলাশয়। দেখুন আমি এখন বসে আছি জলাশয়ের পাশে। আমার পিছনে হচ্ছে এই সেই জলাশয়টা। এখানে বিভিন্ন রকমের শামলা গাছের চাষ করা হয়। তার যখন ফুল ফোটে, এই জলাশয়টি সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। আর এখানে একটি বোটের ব্যবস্থা আছে, কিন্তু এখন সেটা চলে না, মানে চালানো হয় না আর কি। সেই জন্য আস্তে আস্তে এটা পরিত্যক্ত হচ্ছে। চলুন তাহলে এই জলাশয়টি একটু ঘুরিয়ে দেখাই আপনাদেরকে। বন্ধুরা দেখুন তো এই ফুলটা আপনারা চিনতে পারেন কি না? আমি তো চিনি না। আপনারা যদি কেউ এই ফুলটি চেনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন ঘুরতে ঘুরতে আর একটা জায়গায় চলে আসলাম। এই জায়গাটাও সেই অসাধারণ লাগছে। দেখুন এই পার্কের ভিতরে সামনে আছে ড্রেন, এখান থেকে একটি সাঁকোর ব্যবস্থা করা আছে। দেখুন সাঁকোটাও দেখতে অসাধারণ লাগছে। আর এই সাঁকোর ওপারেই গেলে সামনে রয়েছে বিভিন্ন কটেজ, আর এদিকে রয়েছে পলাশ ফুলের বাগান। দেখতে পাচ্ছেন পলাশ ফুল ঝরে মাটি লাল হয়ে গেছে। চলুন বাগান থেকে একটু ঘুরে আসি।
দেখুন ওদিকেও কটেজ আছে, এদিকেও একটা কটেজ আছে। দেখুন ওপারেও কটেজ আছে, আর আপনাদেরকে ওপারে যেতে গেলে এই সাঁকো দিয়ে আপনাদের ওপারে যেতে হবে। দেখুন চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে আনি। এই দেখুন সামনে কটেজটি। দেখুন এখানে একটি সুন্দর রুম আছে, সামনে ব্যালকনি, সামনে আবার বাইক পার্ক করার জায়গাও আছে, ওই সাইডে অনেক রুম আছে। আর সবচেয়ে বড় কথা হলো এই রিসোর্টটার মাঝে এত সুন্দর বাগান, আর এই পিছনে যে শুশুনিয়া পাহাড়, এটাতেই তো এক চমক ওয়েট করে আছে। আপনারা এটা দেখলে আপনারা আসতে মন চাইবেই, কিছু করার নেই। চলুন তাহলে এখন একটু ম্যানেজারের সাথে কথা বলে নেওয়া যাক কোন রুমগুলির কেমন রেট আছে। দাদা আপনাদের হোটেলের নাম কি? এটা হোটেল না গেস্ট হাউস? রিসোর্ট। রিসোর্ট, আচ্ছা। আপনাদের রিসোর্টের নাম? মুর্দবা ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট। আচ্ছা, আপনাদের এখানে কেমন কি রুম পাওয়া যায়? 4 টাইমস রুম আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড রুম আছে 1200 টাকা। আচ্ছা, এসি না নন এসি? ওটা নন এসি রুম। এরপর ইকোনমি আছে নন এসি, সেটা 1500 টাকা। এরপর ডিলাক্স আছে, সেটা 1800 টাকা এসি। সুপার ডিলাক্স এসি আছে, সেটা 2200 টাকা। আচ্ছা, এরপর যদি আপনি দুজনের বেশি 3 জন বা 4 জন থাকতে চান, তার জন্য 4 বেড অ্যাভেলেবেল আছে, এসি 3000 টাকা। আচ্ছা, বলছি নন এসি ডবল বেডেড বললেন 1200 টাকা? হ্যাঁ। আচ্ছা, নন এসি ডবল বেডেড 1200 টাকা, আর ডবল বেডেড এসি রুম? ডবল বেড এসি রুম 1800 আছে, 2200 আছে। আচ্ছা, আর 1800 আর 2200 মধ্যে ভ্যারাইটি কি আছে? রুমের স্পেস, বাথরুমের স্পেস, বেডের স্পেসটা বেশি পাবেন। আচ্ছা, আর তাহলে কনফারেন্স হল টল সব দেখছি? কনফারেন্স হল আছে, আমার মিটিং এর জন্য ব্যবস্থা আছে, এসি কনফারেন্স হল আছে, ডরমিটরি হল আছে যেখানে আপনি 15 জন বেশি থাকতে পারবেন। তবু ওই ডরমিটরি রুমটা যেটা 15 জন থাকতে পারবেন বলছেন, ওটা কিরকম রেট আছে? ওটা আপনার 6000 টাকা রেট আছে। ওটা এসি না নন এসি? নন এসি। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা রুমে আপনাদের কি অ্যাটাচ বাথরুম সব ফেসিলিটি আছে? হ্যাঁ, সমস্ত রুম অ্যাটাচ বাথরুম আছে। আচ্ছা, আর আপনাদের এখানে কি ফুডিং এর ব্যবস্থা আছে? হ্যাঁ, ফুডিং এর ব্যবস্থা আছে। ফুডিং আপনি প্যাকেজ হিসেবে নিতে পারেন, আলাদাভাবে নিতে পারেন। আচ্ছা, আলাদা, এবার আলাদা যেমন রেট হয় সিস্টেম নিতে পারেন, অথবা ফুডিং প্যাকেজ হিসেবে নিতে পারেন। সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার পাবেন, 600 টাকা প্যাকেজ। আচ্ছা, আর আপনাদের এখানে চেকিং আর চেক আউটের টাইম? চেকিং টাইম সকাল 11টা, চেক আউট টাইম নেক্সট ডে সকাল 10টা। আর আসতে গেলে আইডি প্রুফ কি লাগবে? আইডি প্রুফ লাগবে তো না? আইডি প্রুফ অবশ্যই লাগবে। যে কোনো একটা আইডি প্রুফ দিলে হয়ে যাবে? আধার কার্ড বা ভোটার ফ্যামিলি হলে একটা আইডি হলে হবে। আচ্ছা, আর কিছু আপনাদের পার্কের ফ্যাসিলিটি সম্পর্কে যদি বলেন। ফ্যাসিলিটি দেখুন, আপনারা এখান থেকে পাওয়ার ব্যাকআপ পয়েন্ট আছে, অবশ্যই পাবেন। ঠিক আছে, রুম সার্ভিস পেয়ে যাবেন, রুম সার্ভিস, কার পার্কিং আছে, এগুলোই পাবেন। আর এটা তো বললেন যে রিসোর্টের সাথে পার্ক সমেত, ইকো পার্ক। হ্যাঁ, সুতরাং পার্কের ভিউটা খুব সুন্দরই, আমি দেখলাম। সমস্ত রুমে গিজার ফ্যাসিলিটি আছে। আচ্ছা, সমস্ত রুমে গিজার পাবেন। আর আপনাদের এখান থেকে শুশুনিয়া পাহাড় কতটা? পায়ে হেঁটে 1 মিনিট, 2 মিনিট রাস্তা। একদম পুরো শুশুনিয়া পাহাড়ের কোলেই আপনাদের এই রিসোর্ট, তাই তো? মানে এই ইকো পার্ক থেকে আপনাদের ওই শুশুনিয়া পাহাড়টা দেখা যায়? দেখা যায়। আচ্ছা, দেখুন একটু আগে ম্যানেজার বলছিলেন যে এখানে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে, অর্থাৎ কারেন্ট চলে গেলে যে পাওয়ার সাপ্লাইটা দেবে তারও ব্যাকআপ আছে। তার ব্যাকআপ হলো এই পাশেই, দেখুন কত সোলার সিস্টেম, দেখুন এত সোলার সিস্টেম এখানে আছে। কারেন্ট চলে গেলে এই সোলার সিস্টেমের মাধ্যমে আপনাদের রুমের ইলেকট্রিসিটি বজায় থাকবে। এতক্ষণে তো আপনারা ম্যানেজারের কাছ দিয়ে সব কিছু শুনলেন, কোন রুমের রেট কেমন আর কি কি ফেসিলিটি আছে। চলুন তাহলে এখন কয়েকটা রুম দেখিয়ে আনি। দেখুন এই রুমটি, দেখুন এই রুমটির নাম হলো করবি রুম। দেখতে পাচ্ছেন 104 নম্বর রুম। ঢুকতেই রুমটি এই রকম। এই রুমটি হলো এসি রুম। দেখুন এদিকে একটি বড় বেড আছে, আর পিছনে রয়েছে বড় বড় জানালা।
এদিকে রয়েছে একটি ডেস্ক যেখানে আমরা জিনিসপত্র রাখতে পারবেন, আর এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম, সামনেই মিরর, এদিকে রয়েছে কোমর সিস্টেম, আর বাথরুমটি খুবই পরিষ্কার। ঘরের মধ্যে দুটো চেয়ার এবং টেবিলের ব্যবস্থা করা আছে যেখানে আপনারা বসে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। চলুন তাহলে আরেকটি রুম থেকে ঘুরিয়ে আনি। এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, আর রুমগুলি রয়েছে উপরেই। ফার্স্ট ফ্লোরে উঠতেই সামনেই রয়েছে শুশুনিয়া পাহাড় দেখতে পাচ্ছেন, আর এখানে রয়েছে একটি বারান্দা, আর তার পাশেই পরপর রুম আছে। দেখুন, রুমে ঢুকতেই এদিকে রয়েছে একটি বড় কিং সাইজের বেড, ওদিকে রয়েছে শোকেস, এদিকে রয়েছে এলইডি টিভি, আর পাশেই রয়েছে অ্যাটাচ বাথরুম। ঢুকতেই বেসিন, মিরর রয়েছে, এদিকে রয়েছে গিজার, আর এখানে কোমর সিস্টেমও আছে। আর এই রুমটির পিছনে রয়েছে একটি ব্যালকনি। দেখুন, ছোট্ট মতো একটি ব্যালকনি আছে যেখান থেকে ভিউটি এরকমই। আর এই রুমটির সামনে যে বারান্দাটি রয়েছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন সামনের এই শুশুনিয়া পাহাড়, আর রয়েছে সুন্দর একটি গার্ডেন কাম পার্ক। চলুন তাহলে এখন একটা ডিলাক্স রুম দেখে নেওয়া যাক। দেখুন, ঢুকতে এরকম একটি বারান্দা আছে, আর এদিকে রয়েছে একটি জানালা আর একটি বসার জায়গা। আর রুমের ভিতরে ঢুকতেই এখানে একটি স্পেস রয়েছে, আর এদিকে রয়েছে অনেকগুলো সোফা এবং একটি টি টেবিল, আর পিছনে রয়েছে একটি বড় জানালা, আর এদিকটা রয়েছে সেই রুমটি। দেখুন, এখানে 3টে বেড আছে, মাঝখানেরটা কিং সাইজের বেড, আর দুপাশে দুটো ছোট বেড। আর রুমটির স্পেসটাই অনেকটাই বড়। রুমের মধ্যে রয়েছে চেয়ার এবং টেবিল, আর রুমটি এসি রুম। এদিকে রয়েছে দুটো বড় বড় জানালা এবং রয়েছে ফ্যানও। এদিকে রয়েছে এলইডি টিভি, আর এদিকে রয়েছে অ্যাটাচ বাথরুম। চলুন বাথরুমটি একটু দেখিয়ে আনি। দেখুন, এই বাথরুমে রয়েছে কোমর সিস্টেম এবং বাথরুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, রয়েছে গিজার এবং এক্সস্টেড। আর এদিকে রয়েছে একটি বেসিন আর সাথে মিররও। আজকের পর্বটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।